সম্মানিত ভাইরা আমার, আজকের এই কোরআনের মাহফিলের আলোচনা আমি মাহমুদুল হাসান আমার মতো করে হবে না। কোরআনের আলোচনা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের মতো করে হবে না। কোরআনের আলোচনা হবে কোরআনের মতো করে। এতে যদি কারোর কলিজায় আঘাত লাগে তাহলে বুঝতে হবে ওইটা ভারতের দালাল। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, আমরা সেকুলারিজম দেখেছি, কমিউনিজম দেখেছি, ন্যাশনালিজম দেখেছি। আমরা একটিবারের জন্য ১৫০০ বছর পূর্বে গাওরে হেরা বিশ্ববিদ্যালয়ে নাজিলকৃত আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্রীয় পরিচালনা দেখতে চাই। কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে সিংহের মতো গর্জন দিয়ে আল্লাহকে দেখায় দাও। সম্মানিত ভাইরা আমার, ওরা চেয়েছিল ইসলামের প্রজ্বলিত বাতিটাকে নিভিয়ে দিতে, কিন্তু ইতিহাস সাক্ষী যুগে যুগে যারা নায়েব রাসূলদেরকে হত্যা করে ইসলামের প্রজ্বলিত বাতিটাকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছে, আমার আল্লাহ তাদের ক্ষমতার বাতি চিরদিনের জন্য নিভিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ বলেন আম্মা বরামু আমরান ফাইন্না মুবরিমুন ومكروا ومكر الله والله خير الماكرين। একান্ত আপনজনের আমার, ওরা চেয়েছিল ইসলামের প্রজ্বলিত বাতিটাকে নিভিয়ে দিতে। ওরা ষড়যন্ত্র করেছিল আলাদা কায়দায়, আর আমার আল্লাহ ওদের ষড়যন্ত্রের মোকাবেলা করেছে ডিজিটাল কায়দায়। কথা বলেন ঠিক না বেঠিক? যার কারণে 16 বছরের স্বৈরাচার পিছনের দরজা দিয়ে দিল্লি পালাতে বাধ্য হয়েছে। কিন্তু মাঝে মাঝে শোনা যায় উনি নাকি চট করে ঢুকে পড়বে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কোরআন বলছে, সূরা ইয়াসিন পড়ে আমি বিস্ময়ে অভিভূত হয়ে পড়লাম, আশ্চর্যান্বিত হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, নিরপরাধ নিরীহ মানুষকে আয়না ঘরে বন্দী করেছে, আমি আল্লাহ তাআলা বলছি লা ইয়ারজিউন। ওরা বলছে চট করে ঢুকে পড়বো, আর আমি আল্লাহ তাআলা বলছি চট করে আর ঢুকার ক্ষমতা নাই। ভাইরা আমার, আমি একটা দুইটা রাষ্ট্রের উপরে নয়, 298টি রাষ্ট্রের উপরে গবেষণা করে দেখেছি। এই পৃথিবীর কোন স্বৈরাচারের যখন পতন হয়েছে, ওই স্বৈরাচার আর সোজা হয়ে দাঁড়াইতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? একান্ত আপনজনের আমার, আপনারা বলুন তো দেখি, মেরুদণ্ড নাই কোন প্রাণীর? কথা বলেন না কেন? আরো জোরে বলেন। কেসুর কোনো মেরুদণ্ড নাই। কেসু যদি এখন স্লোগান দেয় সোজা হয়ে দাঁড়াতে চাই, সোজা হয়ে কি দাঁড়াইতে পারবে? এটা যেমন বাস্তব, ঠিক তেমনি ভাবে আমি আজকের এই বাবুলিয়ার মাঠে স্পষ্ট ভাষায় বলতে চাই, স্বৈরাচার যখন বাংলার জমিন ছেড়ে পালিয়েছে, এই জমিনে ঢোকার অধিকার আর কারণ নয়। সুতরাং স্বৈরাচারের বিরুদ্ধে ঘাপ মেরে থাকা পলাতক স্বৈরাচারের বিরুদ্ধে এ জমিনে সংগ্রাম চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের মধ্যে বলছেন, ইন্নী হাফিজুল আলিম। কারাগারে থাকতে মোদের কিসের এত ভয়? ইসলামের চূড়ান্ত বিজয় কারাগার থেকে হয়। গর্ভবতী মায়ের পেটের বেদনা যত বেশি হয়ে যায়, নতুন মেহমানের আগমন তত নিকটবর্তী হয়ে যায়। সুতরাং এ জমিনে আবু সাইদ মুক্ত জীবন দিয়েছে। টুডে অর টুমরো, আজ হোক কাল হোক, বাংলার জমিন কোরআনের জমিনে পরিণত হবেই হবে। পৃথিবীর কোন অপশক্তি আল্লাহর কোরআনের বিজয়কে আর ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালামকে যখন কারাগারের মধ্যে রাখা হলো, আল্লাহ বলেন, ইউসুফ, ওরা চাই তোমাকে হত্যা করতে, ওরা চাই তোমার বিরুদ্ধে গায়েবী মামলা দিয়ে দুনিয়া থেকে ডিলিট করে দিতে, আমি আল্লাহ চাই তোমাকে পার্লামেন্টের প্রধানমন্ত্রী বানাতে। ভাইরা আমার, প্রধানমন্ত্রী হওয়ার আগে এমপি হওয়া, মন্ত্রী হওয়া লাগে কি লাগে না? মন্ত্রী হওয়ার জন্য শর্ত হলো দুইটা। আল্লাহ বলছেন, ইন্নী হাফিজুন আলিম।
তার এক নাম্বার দায়িত্ব হলো জনগণের মাল আত্মসাৎ করতে পারবে না। ভাইরা আমার, এক বছরে গভীর মনোযোগ, এক বছরে বাজেট ঘোষণা হয় 7,00,000 টাকা, আর বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশ থেকে লুটপাট করেছে 80,000 টাকা। পদ্মা সেতু তৈরি করতে খরচ হয় 32,000 টাকা, আর একা দরবেশ বাবাই লুটপাট করেছে 36,000 টাকা। সুতরাং আগামীর বাংলাদেশে যারাই লুটপাট করবে আমরা তাদের ক্ষমতায় দেখতে চাই না।